তো দেখুন এখানে কি সুন্দর মুখ করেছে গণেশ ঠাকুরে, দেখতেই পাচ্ছেন। উপরে মা দুর্গা ঠাকুর আছে, এক চাকার মধ্যে দেখুন মুখটা দেখুন কি সুন্দর। তো কাজ ফুল দমে চলছে এখানে কুমারটুলিতে, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন যে এখানে মা মনসার হচ্ছে রং হচ্ছে। এখানেও ঠাকুরটা অসাধারণ লাগছিল। তো এখানে আসলে এমনি মন একদম একদম পুজো যেন পুজো সামনেই এসে গেছে মনে হবে, মনটা একদম নাচো নাচো করবে একদম। তো আমারও সেমনি ফিল হচ্ছিল যখন গেছিলাম ওখানে কুমারটুলিতে। দেখতেই পাচ্ছেন এখানে রং হচ্ছে, ভেতরে দেখুন সব ঠাকুর আছে, দুর্গা ঠাকুর, সামনে গণেশ ঠাকুর আছে। তো এখানে যখন গেছিলাম তো হেবি সুন্দর লেগেছে আমার। আর আমি ফার্স্ট বিয়ে করেছি, তো এই বছর আরও পুজোটা এনজয় হবে, দুর্গা পুজোটা। আর এই দুর্গা পুজো দেখুন এই মা মনসা ঠাকুরটা দেখুন রং করছে, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছিল এটাও দেখতে। কি পাচ্ছেন রংটা দেখুন করা। দেখুন এখানে দেখুন গণেশ ঠাকুর দেখুন কি সুন্দর, ছোটোর মধ্যে গণেশ ঠাকুর আছে, পুরো একদম ভোলেনাথের মতন করেছে একদম গণেশ ঠাকুরটা, অসাধারণ গণেশ ঠাকুর। ছোটোর মধ্যে ভালো, এটা এখন কালারফুল হয়নি। যদি আমি যাই এখানে এটা দেখাবো আপনাদের ভিডিও, আবার ভিডিওতে দেখতে পারবেন। কিন্তু আমি এখন হচ্ছে ভিডিওটা করছি, অসাধারণ লাগছিল দেখতে পাচ্ছেন। পাশে দেখুন, পাশেও আছে দেখতে পাচ্ছেন, দেখুন এই একটা গণপতি আছে, এটা হচ্ছে হাতে মোদক নিয়ে বসে আছে। তার নিচে দেখুন মোদকের ঝুড়ি পড়ে আছে, মশা কাজ খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোদক চারিদিকে রাখা আছে। তো চলুন সিনেমাটা শর্ট দেখা যাক, তো সাথে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কুমারটুলিতে এসেছি ভিডিও করতে। তো দেখুন এখানে হচ্ছে মায়ের এটা হচ্ছে আঁতুড়ঘর। তো মা এখান থেকে ছোট থেকে বড় হয়, বড় হয়ে সব প্যান্ডেলে যায়। পিছনে দেখতে পাচ্ছেন সব ঠাকুর করাই আছে। তো এখান থেকে সব মা সব বাইরে পাড়িয়ে দেয়। মা এখান থেকে ছোটোর থেকে বড় হয়। তো হেবি সুন্দর লাগছে যখন আমি এখানে এসে দেখেছি, এত সুন্দর অসাধারণ লাগছিল। তো এত সুন্দর লাগছে বোঝার নেই। তো দেখুন বাইরের দিকে দেখুন আর একটা ঠাকুর আছে, আমি দেখাবো মা মনসার নিচ থেকে আপনাদের পুরো দেখাবো। তো দেখুন, তো এইটা দেখুন, এই ঠাকুরটাও দেখুন কাজ হচ্ছে। তো অসাধারণ লাগছিল আমি যখন এসেছিলাম এখানে। তো এবার দেখুন বাইরের ঠাকুরটা দেখুন, মা মনসা ঠাকুর দেখুন। এখানে একদিকে হাঁস আছে, একদিকে সাপ আছে, তার মাঝখানে মা মনসা বসে আছে। মুখটা দেখুন অসাধারণ মুখমণ্ডল। সাপটা তো আমার আরও ভালো লেগেছে, কালারটাও ভালো, দেখতেই পাচ্ছেন। এক প্রকারে বলতে গেলে ওয়াও ভালো। এখানে আসলে হাতের কারিগরি দেখা যায়, সব কুমারটুলিদের লোকেদের কারিগরি, কুমারটুলিদের
হাতের কাজ দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে সব এসে ভিডিও ফটো করছিল। তো আমিও ভিডিও ফটো করতে চলে এসেছিলাম এখানে কুমারটুলিতে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকেই একদম পুরো লোকের লোক ফটোগ্রাফার। তো এটাই দেখুন, এখানে আরেকটা গণেশ ঠাকুর দেখুন, ওইদিকে যে গণেশ ঠাকুরগুলো আগেও যা দেখবেন এতেও দেখবেন, কিন্তু এটা পুরো রেডি করা আছে। কালারটা দেখুন বেগুনি, আর যে ধুতি পরে আছে আপনার ব্লু কালার গোল্ডেন কালার, ভালো লাগছে দেখতে। তো অসাধারণ দেখতে লাগছিল এটা। পাশে দেখুন আর একটা গণপতি রেডি করছে, ওটা দেখুন কালোর মধ্যে পুরো সাদা কাজ করা, দেখুন রেডি হচ্ছে একদম। তো চলুন আমার চ্যানেলে ভিডিওটা থাকুন, থাকা আর সিনেমেটিক শর্ট দেখুন। তো এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও একদম তৈরি করার কাজ কমপ্লিট। এখানে দাদা একটা অর্ডার দিচ্ছে, দেখুন সাইডে দেখুন দেখা যাচ্ছে গণপতি কাজ চলছে, সব দেখুন কালারফুল গণপতি রেডি। তো দেখুন এখানে গিয়ে আপনারা নিতে পারেন গণপতি। আপনারা তো বলতে হবে না, কুমারটুলি মানে হচ্ছে একদম হাতের কাজ, হাতের শিল্পী, অসাধারণ শিল্পী এরা সব, বলার মতো। দেখুন এখানেও গণপতি দেখুন রেডি হয়েছে। এছাড়াও এখন মাটির কাজ হয়েছে, এখনও রং হয়নি, এখনও অনেক কিছু কাজ বাকি এর মধ্যে। ডিটেলসে যখন এটাও হয়ে যাবে অসাধারণ লাগবে তখন এটাও। তো চলুন থাকুন, সিনেমেটিক শর্ট দেখুন। আর ভিডিওতে থাকার জন্য আপনি কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর একটা চ্যানেলটা ফলো করতে হবে, আর একটা ভালোবেসে লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিওতে থাকুন। দেখুন এই হচ্ছে স্টুডিও। এখানে দেখুন হচ্ছে ঠাকুর পুরো মোটামুটি কমপ্লিট, একদম রং করা পুরো মোটামুটি কমপ্লিট। এখনও রং বাকি আছে, কিন্তু ধরে নিন পুরো কমপ্লিট এটা রং করা। আর আপনার চক্ষুদান্ত হবেই, দেখতেই পাচ্ছেন এটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। আমার সামনে গিয়ে যখন আমি এটা ভিডিও করছিলাম, আমাকে এত সুন্দর লাগছে এই ঠাকুরগুলো দেখে, এক মানে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। তো গিয়ে আমার অসাধারণ লাগছিল ঠাকুরগুলো দেখে, রং করা কাজ দেখে, সামনের থেকে দেখে অসাধারণ লাগছিল। তো ওই জন্য আমি আবার সেকেন্ডবার যাবো এখানে ভিডিও করতে। তো এত
সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। দেখুন সামনের থেকে দেখা দুর্গা পুজো, দুর্গা ঠাকুর দেখা আগের থেকে একটা আলাদাই একদম এনজয়, একটা আলাদাই হচ্ছে ভালোবাসা ঠাকুর নিয়ে। আমার এমনিতেও দুর্গা পুজোর জন্য হেভি টান, তো আমি দুর্গা পুজোর জন্য আমি অপেক্ষা করে থাকি কটা দিনের জন্যে। অসাধারণ লাগছিল। তো চলুন ভিডিওতে থাকুন। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দেখাচ্ছে। দেখুন আমরা ছোটোবেলায় যেটা করতাম, ছোটোবেলার মধ্যে ফিরে যেতে পারবেন এখানেও আসলে। যেন ছোটোবেলায় আমরা এই ঝুলন সাজাতাম। দেখুন এখানে কামান্ডো, ফুচকাওয়ালা, বেলুনওয়ালা সবই আছে, যেটা ঝুলনে সাজানো হয়, মাছওয়ালা, এসব আমরা তখন ছোটোবেলায় সাজাতাম। তো আমাকে এখানে দেখে এটাও মনে পড়ে গেল। দেখুন কত দাঁড়িয়ে খেলা আছে, দেখুন ঝুলনে সব কিছু সাজাতে। তো ইঁটও রাখা আছে, 2 টাকা করে পিস দিতে তখন বলছিল। তো অসাধারণ লেগেছে আমার, যে বললে একদম অসাধারণ লেগেছে। তো থাকুন সিনেমেটিক শট দেখুন। এখানে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট ঠাকুর, দেখুন মুখমণ্ডল দেখুন কি সুন্দর করা হয়েছে। ওষুধ থেকে না মা দুর্গাকে হেবি সুন্দর লাগছিল, ওই লাল কাপড় পরে আরও অসাধারণ লাগছিল। এখানে আমার বড়োর থেকে যেন ছোট ছোট ঠাকুরগুলো বেশি সুন্দর লাগছিল। তো কার ছোট ছোট ঠাকুর বেশি সুন্দর লাগে এখানে তা কমেন্ট করবেন, তো জানাবেন। আর আপনি কি ভিডিও চান এর মধ্যেও জানাবেন, আমি সেই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, বানানোর চেষ্টা করবো। কোথাও কোথাও দুর্গা ঠাকুরের কী পরিস্থিতি হয়েছে সেটাও মেসেজ দ্বারা জানাবেন, তো আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওতে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে সারি সারি ঠাকুর আছে, ছোট বড় মিলে। তো এদিকে দেখুন ওই কাকাই হচ্ছে রং করছে, মাটির কাজ করছে, দেখতেই পাচ্ছেন। তো থাকুন তাহলে ভিডিওতে। এখানে গণেশ ঠাকুর রেডি, একদম কাজ চলছে শেষ পর্যায়ে।
দেখছেন এখানে গণেশ, দেখুন কত বড় বড় গণেশ রেডি হচ্ছে একদম। দেখুন এখানেও গণেশ রেডি, দেখুন এখানেও কাজ বাকি, এখানেও দেখতে পাচ্ছেন গণেশ দুর্গা সব একসাথেই আছে এখানে দেখতেই পাচ্ছেন। আরেকটা গণেশ আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন গণেশটা দেখুন। বাবার হচ্ছে পুকুরে বসে আছে গণেশ, গণপতি বাপ্পা। গণেশ কি সুন্দর দেখুন মনসা ঠাকুরের একটা দেখুন। মেন হচ্ছে দেখুন এই কাঠামো, দেখুন আমরা এখন ধরে ঠাকুর দেখিয়েছি, এই দেখুন যখন যেটা কাজটা শুরু হয় প্রথম এমনি শুরু হয়, দেখুন কাজটা। কাজ শুরু হয়েছে, এখনো সবে জানে এটা কাজ শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন সবে অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ বাকি আছে, তো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মেন, এটা শুরু এর থেকেই মা দুর্গা এ হয়। চলুন আগেও দেখুন এখন। সমীর পাল, সমীর পাল এটা নাম করা। ঠাকুরগুলো ভালো। দেখুন কাকা করছে দেখুন, কিন্তু এখানে যতই আছে ভেতরে ঢোকা নিষেধ, সব বাইরে দেখতে পারেন, ভিডিও করতে পারেন, কিন্তু ভেতরে ঢোকা নিষেধ, ভেতরে ঢোকা যাবে না। আমাদেরও বাইরের থেকে ভিডিও করতে হচ্ছে, ভেতরে ঢুকতে পারছি না, ভেতরে ঢোকা এখানে নিষেধ আছে। তো দেখতেই পাচ্ছেন সব ঠাকুর আমরা দেখাচ্ছি। চলুন দেখুন গণেশ ঠাকুর তৈরি হচ্ছে।
তোমরা দেখুন ঠাকুরই ঠাকুর দেখুন, যেদিকে দেখুন আসতে এই একটা গণেশ ঠাকুর, হেভি বড় গণেশ ঠাকুর, তার পাশে একটা ছোট আছে। এটাই সব থেকে বড় গণেশ ঠাকুর দেখলাম। আমি সব থেকে নিয়ে দেখাচ্ছি। আর একটা দেখুন দেখাচ্ছি, আর একটা গণেশ ঠাকুর আছে দেখুন। এই, কি হয়? এটাও বড় গণেশ আছে। তো একদম ছোট লাগছিল নাকি? আমি তো দেখতেছি কি বলো তো ছন্দে, মানে নাচের ছন্দে আছে না, এই গণেশটা একটা ওরকম লাগে। আমার মতো দেখুন কি বড় গণেশ ঠাকুর, যেমনি হচ্ছে বোম্বে দিল্লিতে হয় সেমনি এখানেও হয়েছে। কি গণেশের সাথে একটু ছবি তুলে দেবে আমাকে? এখন এই বড় দিলে কোনো মজা পাবে না। প্লিজ, এটা ঠিক